নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে একমাত্র বিএনপি পারে দেশকে বাঁচাতে। সবার মাথায় রাখতে হবে, কেউই আর ৫ আগস্টের আগের বাংলাদেশে ফিরতে চায় না। শনিবার ৩১ জানুয়ারি বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারজানা বলেন, লালপুর বাগাতিপাড়ায় অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে, তবে গত ১৭ বছর দেশে মানবিকতার যে বিপর্যয় ঘটানো হয়েছে সেটাই দেশের সবচেয়ে বড় সমস্যা। মানুষের মধ্যে ঘৃণা, হিংসা ও বৈষম্যের রাজনীতি ছড়িয়ে দেওয়া হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মীরা। মারিয়া তানজিমাত এজি আসমা আক্তার। আমাদেরকে চিন্তায় রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আর ৫ই আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না। আমরা কেউ ফিরতে চাই নাকি? আমরা কেউ ৫ই আগস্টের আগের বাংলাদেশে ফিরতে চাই না। যদি ফিরতে না চাই, দায়িত্ব কারো একার না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে বসে থাকা প্রতিটা মানুষ, প্রত্যেকের নিজস্ব কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সামনের ১২ তারিখ নির্বাচনে বহু বছর পরে, প্রতি বছর শীত আসে কিন্তু প্রতি বছর ভোট আসে না, কিন্তু এই শীতে ভোট এসেছে। আপনারা দেখেছেন উত্তরাঞ্চলে মাঘ মাসে থাকে কনকনে শীত, কিন্তু নির্বাচনের গরমও কিন্তু শীত ভেঙে গেছে না? তাহলে আমাদেরকে এই ১২ তারিখে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। আপনারা ৫ই আগস্টের আগের বাংলাদেশে ফিরতে চান নাকি চান না? আমরা জানি বিগত ১৭ বছরে বাংলাদেশে যত ধরনের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল কোনোটাই হয়নি। রাস্তাঘাটের সমস্যা, স্কুল কলেজের সমস্যা, মসজিদ মন্দিরের সমস্যা, শ্মশান গোরস্থানের সমস্যা, অনেক ধরনের সমস্যা আমাদের আছে। কিন্তু আমরা একটা সমস্যার কথা কেউ বলি না, যে মানবিক এবং মানবিকতার বিপর্যয় পুরো বাংলাদেশে ঘটানো হয়েছে, সেটা হচ্ছে সবথেকে বড় সমস্যা বাংলাদেশের। আমাদেরকে ঘৃণার রাজনীতি, ঘৃণার পরিবেশ, বৈষম্যের রাজনীতি, বৈষম্যের পরিবেশ, হিংসার রাজনীতি, হিংসার পরিবেশ ইনজেক্ট করা হয়েছে প্রতিটি মানুষের হৃদয়ে। আজকে আমাদেরকে সেই জায়গা থেকে উঠে আসতে হবে।